বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানিয়া শারমিন, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ। শিক্ষা মন্ত্রণালয়, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের তত্ত্বাবধানে আজকে অনলাইনে তোমাদের সামনে ক্লাস গ্রহণ করছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে প্রাণীবিদ্যা অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি বিষয় উপস্থাপন করব। সেটি হচ্ছে সিলোমের উপর ভিত্তি করে প্রধান প্রাণী পর্বগুলোকে বিভিন্ন দলে বা গোষ্ঠীতে কিভাবে ভাগ করা যায় তারই একটা সংক্ষিপ্ত বিবরণ। এখন প্রথমে দেখি যে সিলোম কি। সিলোম হচ্ছে সিলোম বা দেহ কবর হচ্ছে দেহ প্রাচীর এবং কোষ্ঠিক নালীর প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থান, যা মেসোডার্ম উদ্বুদ্ধ এবং পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। এই সিলোমের উপর ভিত্তি করে প্রাথমিকভাবে আমরা প্রাণী গোষ্ঠীকে তিনটি শাখায় ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাসিলোমেট বা সিলোমবিহীন শাখা, একটা হচ্ছে অপ্রকৃত সিলোমযুক্ত শাখা বা সিউডোসিলোমেট শাখা, আর একটা হচ্ছে প্রকৃত সিলোমযুক্ত বা ইউসিলোমেট শাখা। প্রথমে দেখি যে সিলোমবিহীন প্রাণী কারা। এদের দেহে সিলোমবিহীন প্রাণী অর্থাৎ অ্যাসিলোমেট অ্যানিমেলদের দেহে সিলোম থাকে না। সিলোমের পরিবর্তে এদের দেহের অন্তস্থ ফাঁকা স্থান বা ব্লাস্টোসিলটা সাধারণত স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পরিপূর্ণ থাকে। এরপর দেখি যে অপ্রকৃত সিলোমযুক্ত বা সিউডোসিলোমের শাখায় এখানে মেসোডার্মাল কোষ, দেহের অন্তর্বর্তী ফাঁকা স্থান বা ব্লাস্টোসিলে মেসোডার্মাল কোষের উপস্থিতি আমরা দেখতে পাই। কিন্তু এই মেসোডার্মাল কোষটা কখনো পরিপূর্ণভাবে পেরিটোনিয়াম সৃষ্টি করে ব্লাস্টোসিলকে ঘিরে না বা পরিবৃত্ত করে না। ফলে এখানে আমরা দেখি যে পেরিটোনিয়াম পর্দা দ্বারা সিলোমটা আবৃত থাকে না। এখন ইউসিলোমেট শাখা বা প্রকৃত সিলোমযুক্ত শাখায় আমরা কি দেখি? এখানে দেখি হচ্ছে দেহ প্রাচীর এবং কোষ্ঠিক নালীর প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানটা, এটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা দ্বারা পরিপূর্ণ থাকে এবং মেসোডার্ম উদ্বুদ্ধ। এটাই হচ্ছে প্রকৃত সিলোম। এখন আমরা দেখি যে সিলোমের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রধান প্রাণী পর্বগুলোকে কিভাবে ভাগ করা যায়। সাধারণত দেখি যে বায়োলেটেরিয়া গোষ্ঠীভুক্ত মেটাজোয়ান প্রাণীগুলোকে এই সিলোমের উপর ভিত্তি করে প্রধানত দুইটা শাখায় ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাসিলোমেট শাখা আর দুই হচ্ছে সিলোমেট শাখা। একটা হচ্ছে সিলোমবিহীন শাখা আর একটা হচ্ছে সিলোমযুক্ত শাখা। অ্যাসিলোমেট শাখায় আমরা তো আগেই বলেছি অ্যাসিলোমেট শাখা কি। এই অ্যাসিলোমেট শাখায় অর্থাৎ সিলোম থাকে না। এখানে কোন প্রধান প্রাণী পর্ব যেটা অনুপস্থিত সেটা হচ্ছে প্লাটিয়েল মিলথিস। এটা ছাড়াও এখানে হচ্ছে ন্যাথোস্টোমিউলিডা, নেমার্সিয়া এই পর্বগুলো অন্তর্ভুক্ত। এখন দেখি হচ্ছে সিলোমেট শাখা। সিলোমের প্রকৃতি এবং উৎপত্তির ধরনের উপর ভিত্তি করে এই ইউসিলোমেট শাখাকে সিলোমেট শাখাকে আবার আমরা তিনটা শাখায় ভাগ করতে পারি। একটা হচ্ছে সিউডোসিলোমেট শাখা, আরেকটা হচ্ছে সাইজোসিলোমেট শাখা, আর একটা কি এন্টারোসিলোমেট শাখা। প্রথমে দেখি হচ্ছে সিউডোসিলোমেট শাখা। সিউডোসিলোমেট শাখায় কি থাকে? সিউডোসিলোমেট শাখায় মানে সিলোমবিহীন, অর্থাৎ সিলোমটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে না। এখানে মেসোডার্মটা কি হয়? সম্পূর্ণরূপে একটোডার্মের গায়ে লেগে থাকে এবং মেসোডার্ম সৃষ্টি করে। এখানে এন্ডোডার্মটা মেসোডার্ম বিবর্জিত অবস্থায় থাকে। তাহলে আমরা দেখছি যে মেসোডার্ম এবং এন্ডোডার্মের যে মধ্যবর্তী ফাঁকা স্থান, সেই মধ্যবর্তী ফাঁকা স্থানটাই হচ্ছে সিউডোসিল এবং এই সিউডোসিলযুক্ত প্রাণীরাই হচ্ছে সিউডোসিলোমেট অ্যানিমেল। এখানে যে প্রধান প্রাণী পর্বগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে রোটিফেরা, গ্যাস্ট্রোট্রাইকা, কাইনোরিনকা, নেমাটোডা, নেমাটোমরফা, একান্থোসেফালা ইত্যাদি প্রধান প্রাণীবর্গগুলোই সাধারণত এখানে অন্তর্ভুক্ত রয়েছে। এরপরে আমরা দেখি যে সাইজোসিলোমেট শাখা। সাইজোসিলোমেট শাখায় কি হয়? এখানে হচ্ছে মেসোডার্মটা চিরে যায়, অর্থাৎ ভাগ হয়ে পড়ে। ভাগ হয়ে এর প্যারাইটাল অংশ একটোডার্মের গায়ে লেগে থাকে এবং ভিসেরাল অংশ এটা হচ্ছে এন্ডোডার্মের গায়ে লেগে থাকে। ফলে দেখা যায় যে এন্ডোডার্মটা বা সিলোম পরিপূর্ণভাবেই এটা হচ্ছে মেসোডার্ম দ্বারা আবৃত হয়ে পড়ে। হ্যাঁ,
এখানে তাহলে যে প্রধান প্রধান পর্বগুলো উপস্থিত সেটা হচ্ছে মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, তারপরে হচ্ছে অনাইকোফোরা, আরও আছে একিউরিডা ইত্যাদি প্রধান প্রাণী পর্বগুলো এখানে অন্তর্ভুক্ত। অর্থাৎ এখানে মেসোডার্মটা চিরে যায় এবং মেসোডার্মটা দুইটা অংশ, দুইটা, একটা একটোডার্মের গায়ে লেগে যায়, একটা এন্ডোডার্মের গায়ে লেগে যায়। এরপরে হচ্ছে এন্টারোসিলোমেট শাখা। এন্টারোসিলোমেট শাখায় আমরা কি দেখব? এন্টারোসিলোমেট শাখায় আমরা দেখি এখানে হচ্ছে আর্কেন্টেরনের প্রাচীরস্থ যে এন্ডোডার্মটা থাকে, এন্ডোডার্মটা এটা বাইরের দিক থেকে ভাঁজ হয়ে যায় এবং একটা থলি গঠন করে। এই বিকশিত থলিটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং আর্কেন্টেরন থেকে পৃথক হয়ে পড়ে। এই বিকশিত থলির বাইরের প্রাচীরটা কি হয়? সোমাটিক মেসোডার্ম হিসেবে একটোডার্মের গায়ে লেগে থাকে। আর এর ভিতরের যে অংশটা এটা হচ্ছে স্প্লাঞ্জনিক মেসোডার্ম হিসেবে এটা এন্ডোডার্মের গায়ে লেগে থাকে। ফলে দেখা যায় যে সিলোমটা সম্পূর্ণরূপে এটা হচ্ছে মেসোডার্ম দ্বারা পরিবৃত হয়ে পড়ে। অর্থাৎ এখানে এন্ডোডার্মটাই পৃথক হয়ে সিলোমকে পরিপূর্ণভাবে মেসোডার্ম দ্বারা পরিবৃত করে ফেলে। এখানে যে প্রধান প্রাণী পর্বগুলো আছে সেটা হচ্ছে একাইনোডার্মাটা, তারপর হচ্ছে কিটোগন্যাথা, হেমিকর্ডাটা। তাহলে আমরা দেখলাম যে এই প্রধান প্রাণী পর্বগুলো এখানে উপস্থিত। এছাড়া আমরা এখানে দেখি যে তাহলে আমরা দেখলাম যে সিলোমের উপর ভিত্তি করে সিলোমকে প্রাণী পর্বগুলোকে কয়টা শাখায় বা কয়টা গ্রুপে বিভক্ত করা যাচ্ছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতি বছর তোমাদের এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। এখন দেখি যে আমরা যদি এখানে চার্ট আকারে এটাকে উপস্থাপন করি তাহলে আমরা দেখব কিভাবে এখানে ছবি আকারে এটাকে চার্টের মাধ্যমে এটাকে উপস্থাপন করা যায়। এই চার্টটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এই যে একটা চার্ট, এখানে সিলোমের উপর ভিত্তি করে প্রধান প্রধান প্রাণী পর্বগুলোকে আমরা কিভাবে ভাগ করছি তারই একটা চার্ট। এই চার্টটা আমরা নিজেরা আয়ত্ত করার চেষ্টা করব। এই চার্টের মাধ্যমে আমরা প্রধান প্রধান প্রাণী পর্বগুলোকে ভাগ করার চিত্রটা উপস্থাপন করব। এছাড়া আমরা দেখি যে বিভিন্ন ধরনের যে সিলোমগুলো দেখলাম, এই সিলোমের চিত্রগুলো কেমন। এখানে হচ্ছে দেখি যে এখানে এই যে সিলোমের উপর ভিত্তি করে সিলোমের যে বিভিন্ন ছবিগুলো আমরা দেখছি। এখানে হচ্ছে অ্যাসিলোমেট অ্যানিমেল আছে, সিলোমেট অ্যানিমেল আছে, অ্যাসিলোমেট অ্যানিমেল, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, প্রকৃত সিলোমেট, সব সিলোমেরই এখানে চিত্রগুলো উপস্থাপন করা হয়েছে। এছাড়া আমরা দেখি যে সিলোমের উৎপত্তিগুলো কিভাবে হয়, সিলোমের উৎপত্তিগুলো কিভাবে হয়েছে। এই যে এইভাবে সিলোমের উৎপত্তিগুলো হয়েছে। সাইজোসিলোম, এটা হচ্ছে এন্টারোসিলোম, সাইজোসিলোম, তারপরে সিউডোসিলোম, এগুলো কিভাবে উৎপত্তি লাভ করেছে তারই একটি চিত্র। এই চিত্রগুলো আমরা নিজেরা আত্মস্থ করার চেষ্টা করব। আরও একটা চিত্র আমি উপস্থাপন করছি, সেটা হচ্ছে অ্যাসিলোমেট এবং ইউসিলোমেট শাখা। এটা হচ্ছে অ্যাসিলোমেট, আর হচ্ছে সিউডোসিলোমেট এবং এন্টারোসিলোমেট। এই সিলোমগুলো এইটাই হচ্ছে সিলোমের চিত্র। এখানে কিভাবে দেখানো হয়েছে কিভাবে মেসোডার্মটা চিরে যায়, কিভাবে এন্ডোডার্মটা পৃথক থলি গঠন করে, এই ছবি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই ছবিগুলো আমরা অবশ্যই বই থেকে নিয়ে আমরা শেখার চেষ্টা করব। আর এই সিলোমের উপর ভিত্তি করে আমরা কিভাবে এই প্রাণী জগৎকে বিভিন্ন শাখায় ভাগ করি। এখানে অপ্রকৃত সিলোম এবং সিলোমযুক্ত প্রাণী পর্বগুলোকে আমরা কিভাবে বিভিন্ন দলে বা গ্রুপে ভাগ করছি সেটারই একটা চিত্র এখানে আমরা দেখালাম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারছি যে সিলোম কী, সিলোমের কত প্রকার এবং সিলোমের উপর ভিত্তি করে প্রধান প্রাণী পর্বকে কীভাবে দলে বা গ্রুপে ভাগ করছি।
এখন আমরা এখানে যে প্রধান প্রধান প্রাণী পর্বগুলো দিলাম সেই প্রত্যেকটা প্রাণী পর্বের একটা করে উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করব। যেমন আমরা প্লাটিহেলমিনথিস পর্বে উপস্থাপন করতে পারি যে টেনিয়া সলিউম, নেমাটোডাই হচ্ছে অ্যাকান্থোসেফালা, একানোডার্মাটাই হচ্ছে অ্যাস্টেরিয়াস, তারপরে হচ্ছে আর্থ্রোপোডাই পেরিপ্ল্যানেটা আমেরিকানা, এ ধরনের অনেক কর্ডাটা, হেমিকর্ডাটা, প্রত্যেকটা পর্ব থেকে একটা করে চিত্র আমরা এখানে একটা করে উদাহরণ আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরও অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া করো এবং নিজেরা মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।